সুদকুর হচ্ছে একটা গ্রামের মধ্যে সবচাইতে লাঞ্ছিত, সবচাইতে অপমানিত। সুদকুর মারা যাওয়ার পরে তার কবরের মধ্যে কেমন কেমন বিশাল আযাব রয়েছে, এই সম্পর্কে যদি সুদকুর ব্যক্তির যদি সামান্যতম ধারণা থাকতো, তাহলে একজন সুদকুর আল্লাহর হাবিব 4 নম্বর ঈমান ধ্বংসনকারী বস্তু কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আকলুর রিবা, 4 নম্বর ধ্বংসনকারী বস্তু হচ্ছে রিবা, তথা সুদ খাওয়া। 4 নম্বর ধ্বংসনকারী কি বিসাবল? সুদ খাওয়া। কেমন ভয়ঙ্কর ভয়ঙ্কর এই সুদের পরিণতি রয়েছে আমাদের এই সমাজের মধ্যে। মানুষ এখন এই ভয়ঙ্কর পেশির সাথে এমন ভাবে জড়িত হয়েছে, সচরাচর আমাদের সমাজের মধ্যে এখন মানুষ সুদের সাথে যুক্ত হয়ে গেছে। অনেক জায়গার মধ্যে দেখেন প্রকাশ্যে কেউ কেউ প্রকাশ্যে সুদ খায়, আবার কেউ গোপনে সুদ খায়, আবার কেউ প্রকাশ্যে সুদ খায়। আমাদের উত্তর মহল্লার মধ্যেও এমন সুদখোর সাবহল আছে না নাই? আমার সাথে কথা বলেন। আমাদের এই মহল্লার মধ্যেও এমন সুদখোর রয়েছেন যারা প্রতিনিয়ত প্রকাশ্যে সুদ খায়, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে সুদখোরের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিয়েছেন। সুদখোরের সাথে মুসলমানদের কখনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন সুদখোর ব্যক্তির কেমন কেমন গুনাহ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-salasu was-sab'unu বাবান, একজন সুদখোর ব্যক্তির জন্য রয়েছে 73টি গুনাহ। কয়টি সাবহল? 73টি গুনাহ। সাহাবায়ে কিরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, সেই 73টি গুনাহ কি আমরা কি সে সম্পর্কে অবগত হতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 73টি গুনাহর মধ্যে সবচাইতে ছোট গুনাহ হলো আপন মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া। বলেন নাউযুবিল্লাহ। সবচাইতে ছোট গুনাহ হলো আপন মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আজকে যারা আমরা প্রকাশ্যে সুদ খাই, যারা আমরা সুদের সাথে সম্পর্কিত হয়েছি, একটাবার শুধু অন্তরটা নরম করে ভাবেন। আজকে আপনি দুনিয়ার জমিনের মধ্যে এসে আপনি সুদের সাথে সম্পর্কিত হয়েছেন, আপনি সুদ খাচ্ছেন, দুনিয়ায় ভরপুর টাকা পয়সা উপার্জন হচ্ছে, কিন্তু সুদখোরের যে কেমন ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি রয়েছে। আপনি সুদ খাচ্ছেন, হাদিসের মধ্যে এসেছে স্বয়ং আপনি আপনার মায়ের সাথে ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। সাহাবায়ে কিরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, 72টি গুনাহর মধ্যে সর্বনিম্ন গুনাহ যদি হয় মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাকি 72টি গুনাহ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাকি 72টি গুনাহর মধ্যে সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করা। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে জিহাদ করার মতো কোন বাপের বেটার জন্ম কি দুনিয়ার মধ্যে হয়েছে? যদি কোনো ব্যক্তি একবার তাদের অন্তরের মধ্যে আনে যে আমি আল্লাহর সাথে জিহাদ করব, এই রকমের চিন্তা ভাবনা যদি তার অন্তরের মধ্যে আনে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধ্বংস করার মধ্যে ক্ষমতা কি সাবহল আল্লাহ পাক রব্বুল আলামিনের আছে? আরো জুড়ে বলেন আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুদখোরের বিরুদ্ধে প্রকাশ্যে স্পষ্টভাবে জিহাদ ঘোষণা করেছেন। আপনার আমার পাড়া প্রতিবেশীর মধ্যে যদি কোনো কেউ আপনার আমার চোখের সামনে যদি সুদের সাথে সম্পর্কিত হয়ে যায়, আমাদের ঈমানি দায়িত্ব হলো তা প্রহার করা। আমাদের ঈমানি দায়িত্ব হলো তা প্রহার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন লাআনা রাসূলুল্লাহি আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাযিবাহু ওয়া শাহিদিন, যেই ব্যক্তি সুদের টাকা দেয় এবং যেই ব্যক্তির সুদের টাকা নেয় এবং যেই ব্যক্তি সুদের নামে দলিল করে এবং যেই ব্যক্তি সুদের নামে দলিল করে এবং যেই ব্যক্তি সুদের খাতার মধ্যে সিগনেচার করে, সবার উপর বিশ্বনবী লানত। বলেন নাউযুবিল্লাহ। যেই ব্যক্তি সুদের টাকা দেয় এবং যে নেয় এবং যে ব্যক্তি সুদের সাক্ষী হয়, সবার উপর লানত, আল্লাহ রাসূলের লানত। এই সুদ এমন একটি ভয়ঙ্কর বিধান আমাদের সমাজের মধ্যে এমন ভাবে প্রচলিত হয়েছে। আমি যদি এখন যাই, একজন যদি আমি যাই যে আমাকে কিছু টাকা সুদে দাও, আমাকে দিবে না, বলবে যে তোমার সাথে সাক্ষী নিয়ে আসো। কথা বলেন ঠিক কিনা? বলবে যে তোমার সাথে সাক্ষী নিয়ে আসো, তোমাকে আমি এমনি তোমার জবান ধরে আমি কি তোমাকে সুদের টাকা দিব না, তোমার সাথে সাক্ষী নিয়ে আসো, স্ট্যাম্প করে সিগনেচার করে আমি তোমাকে সুদের টাকা দিব। এটা হচ্ছে সমাজের মধ্যে সবচেয়ে বড় ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদখোরের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক হতে পারে না। সুদখোরের করে খাবারটা খাওয়াও জায়েজ নেই। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখবেন এখন সুদখোররা বেশি মাথা উঁচু করে সমাজের মধ্যে হাতে। কথা বলেন ঠিক কিনা? সুদখোর হচ্ছে একটা গ্রামের মধ্যে
লাঞ্ছিত, সবচাইতে অপমানিত সুদখোর মারা যাওয়ার পরে তার কবরের মধ্যে কেমন কেমন বিশাল আযাব রয়েছে, এই সম্পর্কে যদি সুদখোর ব্যক্তির যদি সামান্যতম ধারণা থাকতো, তাহলে একজন সুদখোর ব্যক্তি কখনো সুদের সাথে সম্পর্ক থাকতো না। একজন সুদখোর ব্যক্তি মারা যাওয়ার পরে তার কবরের মধ্যে 3টি আযাব হয়।